আকাশটা দেখো বন্ধুরা, পুরো মেঘে ঢেকে গেছে। আর আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে। তো আজকে শনিবার, আজকে মেয়েদের স্কুল ছুটি ছিল। তো ওরা ঘুম থেকে দেরি করে উঠেছে, স্নান করেছে, সে বাসি জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো আবার এখন সার্ফের জলে দিয়ে দিচ্ছি। আর সকালে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, কেননা এখন বাজে হয়ে 11টা। এখন আকাশ পুরো মেঘলা করে এসছে, মেঘলা করে বৃষ্টিও চলে এসছে, প্রচণ্ড বৃষ্টি, পুরো নিম্নচাপের মতো হয়ে এসছে। তো যাই হোক, কাচাকুচি তো করতেই হবে এগুলো, তাই এগুলো ভিজিয়ে দিয়েছি। আমি রান্নাটা হয়ে গেলে তারপরে কাচবো। আর এখানে দেখো, আমি মাংসটা কষা করে নিয়েছি। আর এখানে শাশুড়ি থোর বাজছে। আমাদেরই কলা গাছে থোর, তো কালকে কলা কাটা হয়েছিল, তো সেই জন্য থোর মা কলা গাছটা কেটে আর কি থোর নিয়েছে, সেটাকে বাজছে। থোরটা ভাজা ভাজা করব। আর এখানে দেখো পেঁয়াজ আর প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আর আমি থোরটা দিয়ে দেবো। থোরটা কিন্তু মা কেটে রেখেছিল, কেটে রেখে নুন মাখিয়ে তারপরে চটকে নেওয়া হয়েছে। তাহলে নুন মাখিয়ে চটকে নিলে কী বলতো, একটু নরম হয়ে যাবে। তো দেখো, আমি থোরটা দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে চাপা দিয়ে আমি কিন্তু ওটাকে কষে কষে ভাজবো। আর দেখো, ভাজাও আমার হয়ে এসছে। এখন ভাজা হয়ে এসছে, তারপরে কিন্তু লাস্টে আমি চিনি দেবো। চিনি দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি খাবো না। আমার থোর এইভাবে ভালো লাগে না, আমার থোর চিংড়ি মাছ দিয়ে হলে বেশ ভালো লাগে। আর থোরটা আমি খাইও না, আমার খাওয়া থোরটা মানা আর কি, অনেক রকম তো শরীরে রোগ আছে। তো যাই হোক, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা আমি ফ্যান করিয়ে নিচ্ছি বাইরেটা। আর এই হাঁড়িটা কি বলতো, মাটির উনুনে হতো তো আগে, সেই জন্য একটু কালি কালি পড়ে গেছে। তো যাই হোক, আর এই যে এখানে এই যে কলা গাছ, এখানেই কলা গাছে কলা হয়েছিল। আর কলাটা দেখো কত বড় হয়েছে। আর তোমরা কি বলতে পারবে যে এটা কি কলা? দেখো কি বড় হয়েছে। আর কালকেও ঠিক ওই দুপুর টাইম করে বৃষ্টি এসেছিলো, তখনই আর কি গাছটা বৃষ্টির চাপে জানি না, দেখি যে মাঝখান থেকে ভেঙে মাথাটা নিচু হয়ে গেছে আর কি। তো সেই জন্যই কালকেই কেটে নিয়ে রাখা হয়েছে, আর এই বস্তা চাপা দিয়ে রাখা হয়েছে, জানি না কবে পাকবে। এটা কিন্তু কাঁঠালি কলা। আর এইটা আমি আমার